সবাইকে স্বাগতম গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো মাধবীলতা গাছের পরিচর্যার কিছু গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে মাধবীলতা একটি অত্যন্ত সুন্দর ফুলের গাছ, যা আপনার বাগানকে প্রাণবন্ত করে তুলতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। এই সময়ে গাছটিকে যদি প্রুনিং বা কাটিং করে দেওয়া যায়, তাহলে ডালগুলি থেকে সুন্দর সুন্দর নতুন পাতা ছাড়ে এবং গাছটি অনেক ঝোপালো তৈরি করা যায়। যেসব ডালপালাগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে এবং রুগ্ন অবস্থায় হয়ে রয়েছে, সেই সব ডালগুলিকে আমরা সুন্দরভাবে কাটিং করে দেব। আমার এই গাছটির কিছু ডালপালা লম্বা হয়ে গেছে এবং কিছু রুগ্ন প্রকৃতির ডাল রয়েছে। আমি এখন এই ডালগুলিকে সুন্দরভাবে প্রুনিং করে দেব। এই ডালটি এখান থেকে কেটে দেব। তারপরে দেখুন যেসব ডালগুলো আছে, কিছুটা অংশ রেখে বাদবাকি আমরা কেটে দেব। তাহলে এই ডালের যে কাটা হয়েছে তার নিচ থেকে সুন্দরভাবে অনেক ডাল বেরোবে এবং গাছটি অনেক ঝোপালো তৈরি করে তুলবে। যেসব ডালপালাগুলো একদম সরু টাইপের রয়েছে, সেগুলিকেও আমরা সুন্দরভাবে প্রুনিং করে দেব। সুন্দরভাবে প্রুনিং করে দিলে গাছগুলি অনেক হালকা লাগবে এবং গাছের সর্বোচ্চ স্থানে বা সব জায়গায় রোদ এবং আলো পর্যাপ্ত মানে পৌঁছাবে। ফলে গাছের যে ফুল ধারণের ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে। এছাড়াও লক্ষ্য করতে হবে, গাছে যদি শুকনো কোনো ডালপালা থেকে থাকে, সেগুলিকে সুন্দরভাবে কাটিং করে রিমুভ করে দিতে হবে। না হলে এই শুকনো ডালগুলো ডাইব্যাকের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই শুকনো ডাল থেকে গাছের ডাইব্যাকের সমস্যা হতে পারে। গাছের ডালগুলিকে আপনারাও সুন্দরভাবে প্রুনিং করে নিন। তাহলে দেখবেন গাছের যখন ফুল ধারণের সময় আসবে, তখন অনেক পাতা নিয়ে এসে গাছে ফুল ধরে যাবে এবং আপনার গাছটি অত্যন্ত সুন্দর লাগবে। গাছের ডালপালা যখন সম্পূর্ণভাবে প্রুনিং করা হয়ে যাবে, তখন কাটা স্থানগুলিকে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তাহলে সেখান থেকে ছত্রাক লেগে যেতে পারে। কাটা হয়ে গেলে আমাদের গাছের গোড়ায় কিছু পরিমাণ সার দিতে হবে। সার দেওয়ার জন্য মাটিকে হালকা করে আলগা করে নিতে হবে। আলগা করে নেওয়ার পরে কিছু কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। কম্পোস্ট সার হিসাবে ভার্মি কম্পোস্ট, পাউডার কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন। তার সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যোগ করে নেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন। আর কিছুটা নিয়ে নেবেন কার্বোফিউরন। এটি দিলে যে পোকামাকড় মাটির থেকে উঠে আসে, সেগুলি মারা যাবে এবং পোকায় খাওয়ার সমস্যা অনেক হারে মুক্তি পেয়ে যাবে। আর সঙ্গে দিয়ে নেবেন কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট। এটি দিলে গাছের পাতা সাধারণত চিরসবুজ হয়ে উঠবে ও আপনার গাছটি অনেক সুন্দর লাগবে। আমার এই গাছটিতে কিছুদিন আগেই আমি সার দিয়ে নিয়েছি, তাই আর নতুন করে সার দিচ্ছি না। যাদের এখনো সার দেওয়া হয়নি, তারা গাছটিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে দেবেন। রাসায়নিক সার হিসাবে আপনারা NPK 19-19-19 ব্যবহার করতে পারেন। তাহলে গাছটি সামগ্রিকভাবে খুব দ্রুত বৃদ্ধি ঘটবে। আর 15 দিন অন্তর অন্তর একবার করে খোল ভেজানো জল গাছের মাটিতে প্রয়োগ করবেন। খাবার দেওয়ার পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট যাতে ঘাটতি না হয়, সেই দিকেও নজর রাখতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি যাতে না হয়, তার জন্য 15 দিনে একবার করে যে কোনো অনুখাদ্য গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। গাছ ছাঁটাই এবং খাবার দেওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের পাতার উপরে, কারণ এই পাতায় এই সময়ে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে।
তার ভিতর অন্যতম জাপ পোকা এবং পাতা মোড়ানো পোকা। এই পোকা গাছের বিশেষভাবে ক্ষতি করে থাকে। যদি এমন পোকা লক্ষ্য করা যায় তাহলে নিম তেল ব্যবহার করতে পারেন। না হলে আপনারা টাবগড় বা এই গোত্রীয় অন্যান্য কীটনাশক ব্যবহার করতে পারেন। আর যদি ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তাহলে ফাঙ্গিসাইড হিসাবে যে কোনো ধরনের একটি ভালো ফাঙ্গিসাইড গাছে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছটি প্রাণবন্ত। লক্ষ্য রাখবেন গাছে যেন জলের অভাব না হয়। মাটির আর্দ্রতা ভাব কমে গেলে মাটিতে আবার জল দিয়ে দেবেন, কিন্তু খেয়াল রাখবেন অতিরিক্ত জল যেন না দিয়ে দেন, তাহলে শিকড়ের সমস্যাও হতে পারে। এরপরে জেনে নিই গাছটিকে আমরা কেমন স্থানে রাখবো। এই গাছটি ডাইরেক্ট সূর্যালোক পছন্দ করে। যেখানে সব থেকে বেশি রোদ পড়ে সেখানেই এই গাছটিকে রেখে দেবেন। দেখবেন সময়ের সাথে সাথে আপনার গাছটি খুব সুন্দর ফুল নিয়ে আসবে। এই ছিল ফেব্রুয়ারি মাসে মাধবীলতা গাছের পরিচর্যার কয়েকটি সহজ ধাপ। নিয়মিত পরিচর্যা করলে আপনার মাধবীলতা গাছ হবে ফুলে ফুলে ভরপুর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর গ্রিন নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।